হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলকে শ্রী ভগবান কথা ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাই। আশা করি আপনারা সকলে শ্রী রাধা মাধব, শ্রী দামোদর ভগবানের কৃপায় এই দামোদর মাসে সুস্থ এবং নিরোগ আছেন। গত কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে আগামী রাস পূর্ণিমা পর্যন্ত দীর্ঘ 1 মাস ব্যাপী দামোদর ব্রত আমরা পালন করছি। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা কর্তৃক বাৎসল্য রসের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ দামবন্ধন লীলা করেছিলেন। শাস্ত্রে এই মাসের বিশেষ মহিমা বর্ণিত হয়েছে। এই মাসে যদি আমরা প্রতিদিন ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে সন্ধ্যাবেলা একটি ছোট ঘৃত প্রদীপ অথবা তৈল প্রদীপ ভগবান দামোদরের উদ্দেশ্যে তার চরণে 4 বার, বক্ষস্থলে 2 বার এবং মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার প্রদর্শন করায় অত্যন্ত ভক্তি সহকারে, অত্যন্ত আকুতি সহকারে, তাহলে ভগবান দামোদর আমাদের প্রতি বিশেষ কৃপাপরায়ণ হবেন। আর এই মাসে ভগবান দামোদরের অত্যন্ত প্রিয় হচ্ছে মণিপুষ্প, অর্থাৎ বাংলায় বক ফুল ভগবানকে আমরা নিবেদন করতে পারি। যদি তা সম্ভব না হয়, ভগবানের চরণে আমরা তুলসী পত্র নিবেদন করতে পারি, পদ্মপুষ্প নিবেদন করতে পারি। ভগবান খুব প্রীত হন। এই মাসে সমস্ত বৈষ্ণব আচার্যরা নির্দেশ করেছেন যত বেশি সময় সম্ভব হয় শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবতম ইত্যাদি বেদ অনুসারী শাস্ত্রগ্রন্থ যত বেশি আমরা পাঠ করতে পারব, শ্রবণ কীর্তন করতে পারব, তত বেশি আমরা ভগবানের কৃপা লাভ করব। আর অন্তিমে যেদিন আমরা দেহত্যাগ করব, ভগবান শ্রী দামোদরের কৃপায় এই মৃত্যুময় সংসার থেকে আমরা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে পারব। আমরা আলোচনা শুরু করেছিলাম শ্রীমদ্ ভগবদ্ গীতার মাহাত্ম্য। আজ শ্রী পদ্মপুরাণে দেবাদিদেব শিব কর্তৃক শ্রীমদ্ ভগবদ্ গীতার যে মহিমা কীর্তন করা হয়েছে, সেই ভগবদ্ গীতার মহিমা প্রথম থেকে 18 অধ্যায় পর্যন্ত আমরা কাহিনীর মাধ্যমে জানব। পদ্মপুরাণে বর্ণিত শ্রীমদ্ ভগবদ্ গীতার মহিমা কীর্তন করছে। প্রথম অধ্যায়ের মহিমা। পার্বতী দেবী বলছেন, হে প্রভু, অর্থাৎ শিবজিকে বলছেন, সকল অপার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায়
আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি। হে ভগবান, এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়, শ্রীকৃষ্ণের মুখনিসৃত সেই শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্য শ্রবণ করবার অভিলাষী। শ্রী শিব বললেন, জলদ মেঘবর্ণ যার রূপ, পক্ষীরাজ গরুর যার বাহন, অনন্ত শেষ অর্থাৎ সহস্র ফণা বিশিষ্ট নাগ যার শয্যা, সেই অপার মহিমামণ্ডিত ভগবান শ্রী বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি। প্রিয়ে পার্বতী, একদা মূর দৈত্যকে বধ করার পর ভগবান শ্রী বিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করছিলেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি সারা বিশ্বের ধারক ও বাহক হয়েও এই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে নিদ্রিত আছেন, এর কারণ কি? তখন ভগবান বিষ্ণু উত্তর দিলেন, প্রিয় লক্ষ্মী, আমি নিদ্রামগ্ন নই। আমার শক্তি কেমন বিস্ময়কর ভাবে কাজ করছে আমি সেটি পর্যবেক্ষণ করছি। আমার এই বিস্ময়কর শক্তি দ্বারাই আমি সব কিছু নিয়ন্ত্রণ করছি, তথাপি আমি স্বতন্ত্র। আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত ও যোগীরা জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন। লক্ষ্মী দেবী বললেন, হে সর্বনিয়ামক, আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য। আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না। তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র। আপনি এই জড়জগতের সবকিছু সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের কারণ। যে শক্তির জন্য আপনিও এখানে শায়িত অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করান। ভগবান শ্রী বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমার সেবায় যার প্রবণতা আছে সেই আমার বহুবিধ কর্মশক্তি এবং কিভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় এই দিব্য জ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। লক্ষ্মী দেবী বললেন, হে প্রিয় প্রভু, আপনি যদি আপনার কর্মশক্তিতে আপনিই বিস্ময়া অভিভূত এবং সেই শক্তির পরিমাপ করতে সদাই সচেষ্ট, তাহলে ভগবদ গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ করা কিভাবে সম্ভব এবং কিভাবে সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে? ভগবান শ্রী বিষ্ণু বললেন, আমি নিজে ভগবদ গীতা রূপে প্রকাশিত হয়েছি। গীতার প্রথম 5টি অধ্যায় আমার 5টি মস্তক, পরের 10টি অধ্যায় আমার 10টি বাহু এবং 16 অধ্যায়টি আমার উদর এবং শেষ 2টি অধ্যায় হলো আমার চরণ। এইভাবে শ্রীমদ্ ভগবদ গীতার বিগ্রহকে বুঝতে হবে। ভগবদ গীতা হল
সর্বপাপ নাশক। কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার এই একটি অধ্যায় বা একটি শ্লোক, অর্ধ শ্লোক বা অন্তত পক্ষে 1/4 শ্লোকও আবৃত্তি করে, তবে তারও সুশর্মার মতো একই গতি হবে। লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করলেন, সুশর্মা কে ছিল, সে কোন শ্রেণীর অন্তর্গত এবং তার কি গতি হয়েছিল? ভগবান বিষ্ণু বললেন, প্রিয়ে লক্ষ্মী, সে একজন অতি দুষ্ট ও খুবই পাপী লোক ছিল। সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সেই পরিবারের কারও কোনো বৈদিক জ্ঞান ছিল না। অন্যকে আঘাত করেই সে শুধু আনন্দ পেত। সে কখনো আমার দিব্য নাম জপ করত না। কোনো দান ধ্যান বা কোনো অতিথি সৎকার করত না। প্রকৃতপক্ষে সে কখনো ধর্ম কর্ম সম্পাদন করেনি। জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা সংগ্রহ করত এবং সেগুলি বাজারে বিক্রি করত। সে মদ মাংস ভক্ষণ করত। এইভাবে সে জীবনযাপন করত। একদিন সেই নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে। সে মারা যায়। মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে বহুদিন বহু কষ্ট ভোগ করে। তারপর সে একটি ষাঁড় দেহ প্রাপ্ত হয়। একজন খোঁড়া লোক সেই ষাঁড়টি কিনে তার কাজে লাগায়। প্রায় 7-8 বছর সে খুবই ভারী ভারী বোঝা বহন করে। একদিন খোঁড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো। ষাঁড়টিকে দ্রুত হাঁটতে সে বাধ্য করায়। হঠাৎ করে ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হলো। ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্ম কর্মের ফল ষাঁড়টিকে দান করল। সেই দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তাদের ধর্ম কর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পুণ্য ফল ষাঁড়টিকে দান করল। সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল। সে কখনো কোনো পুণ্য কাজ করেছে বলে জানত না, কিন্তু প্রত্যেককেই ষাঁড়ের প্রতি তাদের পুণ্যফল দান করতে দেখে কখনো যদি সে কোনো পুণ্যকর্ম করে থাকে তবে তার সেই ফল সেও ষাঁড়টিকে অর্পণ করল। এরপর ষাঁড়টি মারা গেল। মৃত্যুর দেবতা যমরাজের আলয়ে তাকে নিয়ে আসা হলো। সেখানে যমরাজ তাকে জানালো, বেশ্যাটি তার পুণ্যফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত। এরপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো, অর্থাৎ ষাঁড়টি জন্ম হলো। পূর্বজীবনের কথা সে স্মরণ করতে পারত। ষাঁড়টি তার পূর্বজীবনের কথা স্মরণ করতে পারত। অনেক দিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ যে বেশ্যাটি তাকে খুঁজে বার করতে মনস্থ করল। খুঁজে পাওয়ার পর বেশ্যাটির কাছে সে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করল, কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে যার ফল আমাকে আমার নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে? বেশ্যাটি উত্তর করল, হে মহাশয়, এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে।
সে রোজ কিছু আবৃত্তি করে। তার সেই আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে। সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি। এরপর উভয়েই গেল সেই তোতা পাখিটির আবৃত্তি শোনার জন্য। তখন তোতা পাখিটি তার পূর্বজীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করলো। সে বলল, পূর্বজীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম, কিন্তু অহংকারবশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রূপ করতাম। আমি খুব ঈর্ষাপরায়ণও ছিলাম। মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর এই পাখি দেহ লাভ করেছি। আমার অতীত পাপ কাজের জন্য শৈশবেই আমার মাতা পিতার মৃত্যু হয়। একদিন যখন আমি তপ্ত বালির উপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম, তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান। আমাকে তাঁরা তাঁদের আশ্রমে নিয়ে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেন। সেখানে ঋষিদের ছেলেমেয়েরা শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি শিখছিল। তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করছিল। আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি আবৃত্তি করা শুরু করলাম। অল্পকাল পরেই এক তস্কর অর্থাৎ চোর সেখান থেকে আমাকে অপহরণ করে এই ধর্মপরায়ণা মহিলার কাছে বিক্রি করে দেয়, অর্থাৎ ওই বেশ্যাটির কাছে বিক্রি করে দেয়। ভগবান বিষ্ণু বলতে লাগলেন, ভগবদ্ গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল। আবৃত্তি শুনে সেই বেশ্যাটিও পূর্ণরূপে পরিশুদ্ধ হয়। আর আবৃত্তি শোনার কিছু পুণ্য ফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল। কিছুকাল ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনার পর সুশর্মা নিজ গৃহে প্রত্যাবর্তন করল এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিতে রত হলো। তারা তিনজনে একসঙ্গে শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথম অধ্যায় পড়তে লাগলো। শীঘ্রই তারা পরম ধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল। বৈকুণ্ঠ ধামের বর্ণনা শ্রীমদ্ ভাগবতমে, শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রী ভগবান বর্ণনা করেছেন যে ধামে একবার ফিরে গেলে আর কখনো এই মৃত্যুময় সংসারে ফিরে আসতে হয় না। যে ধামে কোনো কুণ্ঠা নেই কারো, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করার সুযোগ লাভ করতে পারেন, সেই ধামে পৌঁছে গেল। যে কেউ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তি করতে পারেন, শ্রবণ বা অধ্যয়ন করতে পারেন, আর করার মাধ্যমে অনায়াসেই এই জড় দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম সেবা লাভ করতে পারেন। এইভাবে ভগবান শিব পার্বতী দেবীর প্রশ্নের উত্তরে ভগবদ্ গীতার মহিমা কীর্তন করেছিলেন এবং শুনেছিলেন। পদ্মপুরাণে এটি বর্ণিত আছে। হরে কৃষ্ণ।